পরীক্ষিতের দেখতে দেখতে 2 দিন 4 দিন পার হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করতে লাগলো, গুরুদেব। শুকদেব গোস্বামীকে বলছে, গুরুদেব, গোপীরা ভগবানকে এত পটপট পেয়ে গেল, আমরা কেন পেলাম না? আমাদের মতো বহু ভক্ত চোখের জলে কাঁদছে, তারা কেন ভগবানকে পেল না, গোপীরা কেন পেল? একটু বলবেন? বললেন, পরীক্ষিত, মন দিয়ে শ্রবণ করো, আমরা কেন পাইনি আর ওরা কেন পেল? বলছে, ওরা কেন পেল জানো? সবাই একটু করো জোরে, নিতাই গৌর হরিবল, অনুরোধ ধরে এবার কেন গোপীরা পেল? হরিবল। গোপীরা সারা কার্তিক মাস ধরে পরীক্ষিত শুনছে। প্রভাত কালে প্রাত স্নান সেরে নানাবিধ কুসুমে চয়ন করে যমুনার তীরে ভেজা বালুকার কাত্যায়নী নির্মাণ করে মা কাত্যায়নী ব্রত উদযাপন করত। নানাবিধ কুসুমে দিয়ে ভেজা বালুর কাত্যায়নীর চরণ তলে বসে বসে চোখের জলে পূজা করত। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীধীশ্বরী নন্দগোপসুতী দেবী পতিং মে কুরুতে মমা। যেদিন কার্তিক মাসের মধ্যবর্তী সময়, সেদিনে ব্রজকবিদের আরাধনায় সন্তুষ্ট হয়ে ভেজা বালুর ভেতর থেকে যখন ধাত্রী কাত্যায়নী দর্শন দিয়ে বললেন, কি চাও? নন্দের নন্দন কৃষ্ণকে আমরা আমাদের পতি হিসাবে লাভ করতে চাই। বলে, তোমরা আমার ব্রত উদযাপন করে যাও। যেদিন কার্তিক মাসের শেষ দিন, সেদিন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। দেখতে দেখতে ব্রজকবিরা কার্তিক মাসের দিন প্রতিদিন সেই ভেজা বালুর কাত্যায়নীর সম্মুখে দাঁড়িয়ে চোখের জলে নিষ্ঠা ভরে এক মনে মা কাত্যায়নী ব্রত উদযাপন করতে লাগলেন। দেখতে দেখতে কার্তিক মাসের শেষ দিন উপনীত হল। চারিদিকে উলুধ্বনি শঙ্খধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হল। দিকে দিকে কাশ ফুলের সমার হয়ে ধরণী হল নন্দিতা। দেবী দশবহরণ ধারিণী শুভাগমন ধ্বনিতে ধরণী হল মুখরিতা। ব্রজকবিরা ভক্তি ভরে মা কাত্যায়নীকে ডাকলেন, করজোড়ে সবাই। দিব্যাহতি তত্র মহাসুরেন্দ্র সন্ধ্যা সূর্যবহ্নি পুরাতমস্তং কাত্যায়নী তুষ্ট বরিষ্ঠলম্ভাদ বিকাশিদাসী বক্ত্রাস্ত বিকাশিদাসা দেবী প্রপন্নারতি হরি প্রসীদ প্রসীদ মাতা প্রসীদ জগদখিলস্য প্রসীদ বিশ্বশ্বরী পাহি বিশ্বগতমেশ্বরী দেবী চরাচরস্য ধারভূতারগতস্মেত মহীশ্বরূপেণ অবাধিষ্ঠিতায়ে তৈ তদপত্যতে কৃষ্ণবন্ধুবিচ্যে বৈষ্ণবী শক্তি অনন্তবীর্যা বিশ্বস্য বীজন পরমাশিমায়া দেবী সংহিতাং ত্বন্নবৈর প্রসন্না ভুবির্मुक्ति हेतु देवी समस्तास्त्वदेवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु मनमयी तत्काते स्तुति स्तब्धपरा परक्ति उलुध्वनि सर्वभूते उच्चदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी त्वां स्तुते स्तुते कावा भवन्तु परमत्ता सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदिशास्त्रिते सर्वापवर्गते देवी नारायणी नमस्ते कलाकस्थादिरूपेण परिणामप्रदायिनी विश्वसोपरोषत्तो सर्वमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमस्ते शरणागतदीनाथ परित्राणपरायणे सर्वसार्य हरे देवी नारायणी नमस्ते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्ते। পরীক্ষিত জানেই না কখন 4 দিন পার হয়ে 5 দিনে পড়েছে। পরীক্ষিত দেখছে ব্রজগোপীরা চোখের জলে কাঁদছিল। মা কাত্যায়নী দেখা দিয়ে বলল, কৃষ্ণকে পাবে, যাও। কবে পাবে জানো? আমাকে যেমন ভাবে ভজনা করলে
এমনি করে যমুনার তীরে আমি ভেজা বালির কাত্যায়নে এই কৃষ্ণকে ছবি এঁকে দিচ্ছি, তোমরা কৃষ্ণকে ডাকো। সবাই মিলে করো জোরে, ওই ভেজা বালুর উপর কৃষ্ণকে ডাকতে লাগলো। সবাই মিলে একটু করো জোরে। যার যা মনস্কামনা আছে জানাবেন, মন দিয়ে কীর্তন শুনলে তার তার আশা পূরণ হবে। সবাই মিলে কেমন হয় ডাকছে ব্রজকবিরা? বলছে যেমন করে আমাকে ডাকলে গো, আমাকে কি দেখতে পেয়েছিলে? আমি তো ভেজার বালি দিয়ে আমাকে গড়তে, তোমরা ভেজার বালু দিয়ে একটু জল লেগে যেত আবার ভেঙে যেতাম, কিন্তু সেই ভেজার বালু ভেতরে তো আমি স্বয়ং রূপে দেখা দিলাম। ঠিক তেমনি করে এই যমুনার তীরে ভেজা বালুর উপরে আমি কৃষ্ণকে এঁকেছি। যে কৃষ্ণকে চাইছো, দেখুন মন কি জিনিস, ওই মন ভরে তোমরা ওই কৃষ্ণের চরণে তোমাদের অন্তরের ইচ্ছা জানাও। সবাই করে জোরে জয় রাধা জয় রাধা জয় রাধা মাধব। সবাই ভক্তি করে কাঁদছে, করো জোরে প্রত্যেক। জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। দেখি একবার ভগবানের নামে সবাই জোরে উলুধ্বনি, বাবার একবার জয়ধ্বনি হয়ে যাক তো দেখি, দু হাত তুলে। বাহ, আরে বাহ। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী। সবাই করে এক এক করে, 1 2 3 4। জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় জয় কুঞ্জ বিহারী। সবাই যশোদানন্দন জগ জনরঞ্জন জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। এই যতগুলো নাম দিয়ে ডাকছে গোপীরা, এই পুরো নামটার ভাবার্থটা এবার গাইব সবাই, সবার জানা আছে। সবাই কি গাইব? এটা গোপীরা বলতে চাইছে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন জয় রাধারমন জয়, যা খুশি যা ডাকলেন সব ডাকার একটাই মন্ত্র কলিকালে, কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে
জোশে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ প্রেম সমাগমে তাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মুচকি মুচকি হাসছে, হেসে বলছে স্বাগতম 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 সুস্বাগতম মহাভাগপ্রিয়ং কিঙ্করাণি। কি জন্য ডেকেছো আমাকে? বলে তোমাকে পতি হিসাবে চাই গো। কৃষ্ণ সঙ্গে সঙ্গে গ্র্যান্টেড করে দিল, ইয়েস যাও, তোমরা আমাকে পতি হিসাবে চাইছো, যেভাবে আমায় ডেকেছো আমি বাধ্য হলাম আসতে। কথা দিলাম আজ হইতে সম্বৎসর পূর্ণ হইবে এই মাস, সেই দিন তোমাদের সঙ্গে আমি রাস রজনীতে দেখা দেব। অনুধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 পরীক্ষিত চোখের জলে কাঁদতে কাঁদতে 6 দিন পার হয়ে গেল, আর একটা দিন বাকি। গুরুদেব পরীক্ষিত আর কি জানতে চাও? যে রাত্রিতে গোপীরা এত কষ্ট করে চোখের জলে কেঁদে রাধাকে নিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হলো, সে রাতটা কেমন? আর গোপীরা চারিপাশে ঘিরে দাঁড়িয়ে রইল, গোবিন্দ রাধা নিজে পাশাপাশি দাঁড়ালো, সেই শোভাটা কত সুন্দর একটু বলে দেয়। আমার সময় শেষ। গুরুদেব বলছে আমি জানি পরীক্ষিত একজন বারবার তোমার কাছে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। কে বলেন তো? অনেক চেষ্টা করছে, তোমার ভেতরে এন্ট্রি পাচ্ছে না। মানে একজন তোমার ভেতরে ঢুকতে চাইছে কিন্তু তুমি ঢুকতে দিচ্ছ না। প্রভু এত বড় অপরাধ তো আমি করতে পারি না, কে আসছে কাকে আমি ঢুকতে দিচ্ছি না? বলছে তুমি ঢুকতে দিচ্ছ না, না তোমার ভেতরে সে ঢোকার মতো সাহস পাচ্ছে না। কে বলুন তো? কে? পরীক্ষিতকে যার দংশন করার কথা সেই তক্ষক মহারাজ যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, কিন্তু পরীক্ষিতকে কামড়াতে পারছে না। কেন? পৃথিবীতে কৃষ্ণ ভক্তকে প্রাণে আঘাত করার মতো ক্ষমতা কারণে। গুরুদেব বলছে পরীক্ষিত কিন্তু তোমার তো ভবিতব্যে লেখা আছে 7 দিনের মধ্যে তোমার তক্ষকে দংশনেই মৃত্যু হবে। তাই তুমি যেভাবে মন দিয়ে হরি কথা শুনছো, দেখুন এই দেখুন একটু আগে বলছিলাম না গল্প করবেন না, চঞ্চল হবেন না। গুরুদেব বলছে যেভাবে মন দিয়ে তুমি আমার কাছে ভগবত তত্ত্ব রসামৃত শ্রবণ করছো, 6টা দিন পেরিয়ে গেল, আর একটা দিন মানে আজকের দিনটা পেরিয়ে গেলেই তো তোমার সব শেষ। কিন্তু হয়তোবা আজকের দিনটা পেরিয়ে যাওয়ার পরেও তোমার মৃত্যু হবে না, তুমি এমন একজন কৃষ্ণ ভক্ত পরীক্ষিত। বুঝতে পারছেন না কত বড় কথা? তুমি এত বড় একজন কৃষ্ণ ভক্ত যে তক্ষকও ভয় করছে তোমাকে দংশন করতে। পরীক্ষিত হৃদয় গৌর হলো। তাই বলছি পরীক্ষিত পারমিশন দাও, তক্ষক যেন তোমার ভিতর প্রবেশ করে তোমাকে দংশন করে তোমার মৃত্যু হোক। পরীক্ষিত পরীক্ষিত বলছে গুরুদেব তাই হোক, তাই হোক গুরুদেব, কিন্তু আমার
শেষ বাসনা পূরণ করুন গুরুদেব, শেষ ইচ্ছা। রাধা কৃষ্ণের যুগল মাধের বাদ একটু আস্বাদন করিবেন। বলে বেশ, তাহলে তুমি রাধা গোবিন্দের যুগল দর্শন করে যখন পুষ্প নিয়ে সেই পুষ্প দিয়ে রাধা গোবিন্দের চরণ বন্দন করবে, সেই সময় যেন তক্ষক ফুলের ভিতর প্রবেশ করে তোমাকে দংশন করে, তুমি এইটুকু সম্মতি দাও। তুমি এমন একজন ভক্ত, এত মন দিয়ে আমার কাছে হরি কথা শুনছো যে তক্ষকের মতো কাল সেও তোমার কাছে আসতে পারছে না। ভগবানের নাম কি জিনিস দেখছেন? রাসস্থলীতে যখন রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছেন, সমস্ত ভক্তরা যখন আকণ্ঠে সামৃতার সাধন করছেন, উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি হচ্ছে, পরীক্ষিত দু হাত তুলে সেই পুষ্প নিয়ে যখন চরণবন্দন করেছে, কি বলছে? হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু বত দয়াময়ম ভক্তাধীনং ভক্ত জীবনং ত্বং প্রণমামি চ শ্রীনন্দনন্দনম। রাধা গোবিন্দের যুগল দর্শন করতে করতে তক্ষক এসে ফুলের ভিতর তক্ষক প্রবেশ করলো। পরীক্ষিত যুগল দর্শনে জীবন ধন্য হলো, পুষ্পরাশি দিয়ে চরণাঞ্জলি দিলেন, আর পরীক্ষিতকে তক্ষক গিয়ে দংশন করলো। 7 দিন শেষ। নিতাই গৌর হরে হরে। আপনাকে আমাকে এই জগৎকে কি শিক্ষা দিলেন? প্রতিটি মানুষের জীবনের পরমায়ু 7 দিন। আপনি রবিবার মরবেন, উনি সোমবার, উনি মঙ্গলবার, ইনি বুধবার, উনি বৃহস্পতিবার, ইনি শুক্রবার, আমি শনিবার। 7টা দিনই কোনো না কোনো দিনে আমাদের মৃত্যু হবে। জন্ম যেমন 7 দিনে হয়েছে, মরব 7 দিনে। এই সত্যতাটাকে গ্রহণ করে মান্যতা দিয়ে আপনারা বাকি দিনগুলো কি করবেন নিজেরা সিদ্ধান্ত নেবেন। কেন? তোমরা হেলাতে রতন হারায় না মন। একবার হরি হরি বলো বদনে, সবাই একবার জোরে হরি হরি বলো বদনে, জোরে একবার হরিধ্বনি। প্রেমানন্দ নিতাই গৌর। তোমাদের স্বজনে সপরে নিশি জাগরণে তোমরা হরি নাম করো এক ধ্যানে। একবার হরি হরি বলো বদনে। কিচ্ছু নাই হরি ছাড়া, সব মিথ্যা। ভেবে দেখো, তুমি কদিন